আজকের রেসিপি ইলিশ মাছ। প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে, বাজারে কিছুই পাওয়া যাচ্ছে না যে রান্না করব। সবজি তো বসছেই না, তা ভাবছি কি রান্না করব, তা বাজার থেকে তাহলে ইলিশ মাছ আনা যাক। বর্ষাকালে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগবে। তা আর এখন ইলিশের সিজন আসবে, এখনও শুরু হয়নি। তার মধ্যে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ নিয়ে আসার পরে ভালো করে ইলিশ মাছ ওখান থেকে কেটে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে কালারের জন্য, আর সর্ষে কাঁচা লঙ্কা, আর এদিকে জিরে ভালো করে শিলে বেটে নিয়েছি, কোনো মিক্সি ব্যবহার করিনি। আর বেশ কিছুটা খাঁটি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো। খাঁটি সর্ষের তেল দিলে ইলিশ মাছের টেস্ট আরও বেড়ে যায়। যারা ইলিশ মাছ কিনবেন তারা ইলিশ মাছ সাদা দেখে কিনবেন, তাহলে দেখবেন ইলিশ মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। কিন্তু আমার ইলিশ মাছটা বাজারে বৃষ্টি প্রচণ্ড 4-5 দিনের বৃষ্টির জন্য ভালো ইলিশ মাছ পাওয়া যায়নি, একটু লালভাবে হয়েছে। তার জন্য ইলিশ মাছটা হালকা টেস্ট হয়েছে, কিন্তু তবু খুব ভালো হয়েছে। আর আমি তেল ইলিশ করেছি। তেল ইলিশটা সর্ষে দিয়ে আর জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে আরও টেস্টি হয়। তার জন্য এখানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি, একদম খাঁটি ঘানি সর্ষের তেল দিয়েছি, মানে কোনো প্যাকেট এখানে ব্যবহার করিনি। আর এইবার হালকা কড়াইতে তেলটা মেখে মেখে ভাপ করে নিয়েছি। নেওয়ার পরে কালো জিরে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এইবার মাখানো ইলিশ মাছটা মশলা দিয়ে যে মাখিয়েছিলাম সেই মাছটা এবার আমি ওই হালকা তেল আর কালো জিরের উপরে আমি এবার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো তেলটা কিভাবে উঠছে, বক বক করে মনে হচ্ছে ফুটছে। তা খুব ভালোও লাগছে দেখতে, যেমন ভালো লাগছে দেখতে তেমনি খেতেও ভালো হয়েছে। এবার আমি এই যে প্রথম পার্টটা দিয়েছিলাম, এবার আমি নিচের পার্টটা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসলে কি দু পার্ট আমি যেহেতু এটা ভাজিনি, কাঁচা রান্না করব, তার জন্য আমি একটু পাল্টি করে নেব। পাল্টি করে নিলে কি ইলিশ মাছ ভাপাটা খুব ভালো লাগে খেতে। তার জন্য এখানে আমি সমস্ত ইলিশগুলো একে একে পাল্টি করে নেবো পিসগুলো। পাল্টি করা হয়ে গেলে তারপরে একটু হালকা জাল দিয়ে নেবো, যেহেতু মশলাটা একটু মানে জিরের ভাবটা একটু গন্ধ বেরোয় ভাজা ভাজা। তারপরে আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি, হালকা গরম জল নিয়ে নিয়েছি, খুব বেশি গরম জল দেব না, হালকা গরম জল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সামান্য পরিমাণে এখানে জল ব্যবহার করেছি, যেহেতু আমি ঘন ঘন ঝোল করব, পাতলা ঝোল করব না। তার জন্য এবার ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই ভাবে ইলিশ মাছটা রান্না করতে হবে ঢেকে ঢেকে, তাহলে গন্ধটা ইলিশ থাকবে। আর তারপরে দেখো আমার ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে, খুব সুন্দর উপর থেকে তেলটা ভেসে উঠেছে। এইবার আমি নামিয়ে নেবো, প্লেট রেখেছি, প্লেটের উপরে নামিয়ে নেবো। দেখো পুরো তেল, একদম পুরো তেল হয়ে গেছে। এইবার ইলিশ মাছটা আমি নামিয়ে নিয়েছি, দেখো দেখতে কেমন লাগছে, খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যে এক্ষুনি কাঁচা অবস্থায় খেয়ে নিই। তা যাই হোক, রান্না তো হয়ে গেল। এইবার আমি ভাত নিয়ে বসবো ইলিশ মাছ দিয়ে খাবো বলে। তা এত দারুণ লাগছে, তেলটা দেখো কত সুন্দর কালার এসেছে, এইবার খুবই ভালো লাগছে।